আছে বলে আপনি যেটা বুঝালেন সে প্রকার তো কে বুঝায়নি ইডলি দোসা সাম্বার বলে আমাকে বলছে। আমরা জানতাম না যে আমার শরীরটা এইসব দিয়ে তৈরি, আপনি বুঝিয়ে দিলেন আমাকে বলছে। হ্যাঁ, তোমাদের টিচাররা এটা বুঝায় না, আমরাও জানতাম না। আমার গুরুবর্গরা আমাকে বুঝিয়েছে, তাদের আমরা বুঝতে পেরেছি। তাদের সব জিনিস গুরু লাগে, ফিজিক্স শিখলে গুরু লাগে, খোল শিখলে গুরু লাগে, সেই সব আধ্যাত্মিক জ্ঞান শিখতে হলে আধ্যাত্মিক গুরু লাগে, তারপর আমি শিখতে পারি। আধ্যাত্মিক গুরু না হলে আমি শিখতে পারি না সেই জিনিস। গুরু কাজ শুধু মালা মন্ত্র দিয়ে ঘুরে বেড়ানো নয়, গুরু কাজ শুধু মালা মন্ত্র নিয়ে ঘুরে বেড়ানো নয়, মালা গুরু মালা শিষ্য নয়। গুরু কাজ হচ্ছে শিষ্যগণকে এই জগৎ থেকে উদ্ধার করা, কিন্তু শিষ্যদেরকেও সেই বিষয়ে গুরুদের সঙ্গে কোঅপারেশন করতে হবে, গুরুর কথা শুনতে হবে। আপনি কলেজে গেলেন, একটা ভালো কলেজে গেলেন, কি আপনি ভালো স্টুডেন্ট হয়ে যাবেন? আপনাকেও সেই গুড স্টুডেন্ট টিচারের কথা শুনে কাজটা করতে হবে। সবাই তো হয় না, সবাই কথা শুনে না, তাহলে সে কি করে পাস করবে? কথা শুনতে হবে। যদি কথা শুনবে তাহলে এই জগৎ থেকে বেরিয়ে যাবে। ভাগবতম বলছে আপনার কর্ণ গর্ত আছে না, সেখান থেকে হৃদয় পর্যন্ত একটা রাস্তা আছে, কিন্তু সেই গর্তের যে রাস্তাতে খুব অবরোধ সৃষ্টি করে দিয়েছেন আপনারা। সে ভিতরে সর্প গর্ত হয়ে গেছে, সাপ ঢুকে আছে, বিছা ঢুকে আছে, বেং ঢুকে আছে, কিন্তু শব্দগুলো আর যাচ্ছে না, ফিরে আসছে। বুঝতে পারছেন? সে সাপ বেং বিছা এসব কি? এই যে শরীরের প্রতি আসক্তি, এই ছেলে মেয়ে বাচ্চার প্রতি আসক্তি,